১৬ই জুলাই তো ছিল আমার জন্মদিন। আর আমার এই জন্মদিনে আরো একটা স্পেশাল দিন ছিল, সেটা হলো রথযাত্রা। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে রথযাত্রার দিন বা আমার জন্মদিনের দিন বিকেলটা আমি কিভাবে কাটালাম। আরে এই রাস্তায় কেউ আসে না, এই চারিদিক দিয়ে শুধু ইয়ে আওয়াজ পাচ্ছি। বিকেলবেলা আমি আর রূপন, মানে আমার ভালোবাসার মানুষটা, দুজনে মিলে ওদের বাড়ির খুব প্রিয় একটা জায়গা আমার হলো এই বারান্দাটা, দুজনে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তারপর সন্ধে হতেই দেখলাম ওদের বাড়ির সামনে দিয়ে একটা সুন্দর বেশ বড় একটা রথ নিয়ে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আমি, কাকিমার ও তিনজনে মিলে বেশ এনজয় করলাম ব্যাপারটাকে। আর জানো তো, সেদিনকে সারা দিনই প্রায় টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েছে। আর বিকেলে আমি আর ও যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর ঝিরঝির করে পড়ছিল, কিন্তু বেশ ভাল লাগছিল। তারপর কাকিমা বলল, চল আমরা একটু রথের মেলায় ঘুরে আসি, কারণ সেদিনই রথযাত্রার প্রথম দিন, সেদিনই প্রথম রথের মেলা শুরু আমাদের নৈহাটিতে। আর উল্টো রথ পর্যন্ত চলে। যাই হোক, সেই প্রথম দিনে, আর কাকুও যেহেতু সেদিন বাড়ি ছিল, রথযাত্রা উপলক্ষে ছুটি ছিল অফিস, সেই জন্য আমি, কাকু ও আর কাকিমা চারজনে মিলে গেলাম রথের মেলায়। এখানে ছোট্ট করে একটা গেট রেডি উইথ মি অর গেট রেডি উইথ আস বলতে পারো, কারণ ও আমাকে হেল্প করছিল আমার গেট রেডি উইথ মিটা শুট করতে। আর তার সাথে একটা ছোট ট্রানজিশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে আমরা রাত ৮টা নাগাদ পৌঁছলাম রথের মেলায়। আর সেদিনকে রথের মেলায় গিয়ে মনেই হচ্ছিল না তখন ৮টা সাড়ে ৮টা বাজে রাত্রিবেলা, তখন মনে হচ্ছিল সবে সন্ধে ৬টা বাজে, ঠিক এতটাই ভিড় ছিল, ঠিকঠাক করে চলাফেরা করা যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। যাই হোক, এরপরে আমরা গেলাম রথের মেলার মেন অ্যাট্রাকশন, সেটা হলো রথ দেখতে। এই রথটা আমাদের রথের মেলার ওখানে টানা হয়। রথকে প্রণাম করে তারপর আমরা গেলাম ওই রথের মেলার প্রাঙ্গণেই একটা রাধা কৃষ্ণের মন্দির আছে, সেখানে প্রণাম করে আমরা গেলাম শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়েরও একটা মন্দির আছে ওই রথের মেলা প্রাঙ্গণেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির একদম সামনে। তো সেখানেও গেলাম। সেখানে গিয়ে আমরা গেছি যখন আরতি খানিকটা শুরু হয়ে গেছে, শুরু হওয়ার পরেই গেছি, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আরতি দেখলাম। আরতি শেষ হওয়া পর্যন্তই ওখানে আমরা ছিলাম, খুব ভালো লাগলো। তারপরে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে তারপর আমরা গেলাম রথের মেলার মেন কাজ, যেটা হলো খাওয়া দাওয়া। সেটাতে আমরা চারজনে মিলে ফুচকা খেলাম ওখানে। যাই বলো আর তাই বলো, মেলার ফুচকার টেস্ট কিন্তু একদম অন্যরকমই হয়। তারপর আমরা খেলাম আইসক্রিম। আর তারপর যেটা একদম স্পেশাল আর ম্যান্ডেটরি, সেটা হলো পাঁপড় ভাজা। আর সাথে জিলিপি তো আছেই, তবে কেন জানি না সেদিন আমার আর একদম মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, তাই আমি আর জিলিপি খাইনি, শুধু পাঁপড় ভাজাই খেয়েছি। এভাবেই কাটলো আমার ভালোবাসার মানুষটার বাড়িতে আমার প্রথম জন্মদিনটা।